নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হাতি ও অভিযান বিষয়ে যে এপিসোড আমাদের চলছে, আজ তার অনেকগুলো পর্বের আরেকটি পর্ব। আমি সাথে কল্যাণময়। আমরা এখন থেকে আমরা জঙ্গলে জঙ্গলে, যেহেতু হাতি বিষয়টা হাতি, তাই জঙ্গলে জঙ্গলেই আমি এবং অভিযান ঘুরে বেড়াবো এবং অভিযানের কাছ থেকে হাতি প্রসঙ্গে নানান তথ্য, নানান আনন্দের বিষয়, নানান অজানা তথ্যগুলো আমরা আপনাদের কাছে হাজির করব। আজকে আমাদের এই এপিসোডে আমরা এখন যাচ্ছি অভিযানের কাছে। প্রসঙ্গ হাতি ও অভিযান। সঙ্গে থাকুন। অভিযান, আমরা আজকে তোমার কাছে এই হাতি বিষয়ে আর কি জানতে চাই। এখানে সাবধান, হাত দিও না, প্রচুর পিঁপড়ে আছে, প্রচুর পিঁপড়ে। এখানে ওই সেই স্পাইডারটাও আছে এটা এখানে, হ্যাঁ আছে, অ্যান্ড মিমিকিং স্পাইডার। অ্যান্ড মিমিকিং স্পাইডার এই বনাঞ্চলে, এই বৈকুণ্ঠপুর বনাঞ্চলে এটা কিন্তু পাওয়া যায়। এটা আমাদের নতুন প্রাপ্তি হলো হাতির বাইরে। আচ্ছা, আমি অভিযানের কাছে চলে যাবো। অভিযান, হাতি কি দেশ বোঝে? মানে হাতি কাদের? নেপাল নাকি আসাম নাকি আমার ভারতের বা পশ্চিমবঙ্গের? এটা তো খুব একটা সহজ অ্যান্সার। হাতি কাদের মানে হাতি সবার। হাতি তো আর দেশ বোঝে না, বাউন্ডারি বোঝে না, সীমানা বোঝে না, যে কোনটা ওর সীমানা কোনটা কি, এটা তো হাতি বুঝবে না কখনোই। আমরা হচ্ছে ডিভাইডেশন করে দিই। আমরা সীমানা দিয়ে দিলাম নেপালের, আমরা সীমানা দিয়ে দিলাম এটা ভুটান, এটা দেশ। সো হাতি জঙ্গল বোঝে। জঙ্গলও তো বোঝে না যে জঙ্গল কোনটা সীমানা। আমরা জঙ্গলটাকে মাঝখান দিয়ে ভাগ করে দিয়েছি, এটা নেপালের জঙ্গল, এটা বাংলার জঙ্গল। এবার হাতি যখন বাংলা থেকে, মানে এই যে আমি যে কথা বলছি যে বাংলা থেকে শব্দটা যে ইউজ করলাম, সেটাও তো মানে আমাকে ডিমার্ক করে দেওয়া হয়েছে যে তুমি এখানে বলবে। কিন্তু হাতি যখন এই জঙ্গল থেকে অন্য জঙ্গলে চলে গেল, যাওয়ার পরে আমাদের মতন লোকরা তখন বলছি যে হাতি সীমানা পেরিয়ে গেল, বাংলার হাতি চলে গেল নেপালে। তো হাতির নির্দিষ্ট কোনো সীমানা নেই, হাতির নির্দিষ্ট কোনো দেশ নেই। হাতি হচ্ছে জঙ্গলকে চেনে, আমার ঘরকে চেনে, ও ঘর ধরে ধরে যাবে। আচ্ছা, আর একটা বিষয় এই প্রসঙ্গে আমি জানতে চাইছি। ধরো ওরা যখন গর্ভবতী হচ্ছে, হ্যাঁ, সেই সময় কি ওদের এই যে বিরাট স্প্যানটা ওরা একটা কাটায় গর্ভাবস্থায়, এই স্প্যানটা কি ওদের নির্দিষ্ট একটা জঙ্গলের মধ্যে কাটায় নাকি যে কোনো জায়গাতেই ওরা কাটাতে পারে, বা কোথায় ওরা প্রসব করে? না, এটা খুব একটা ভালো প্রশ্ন তুমি করেছো। সেটা হচ্ছে যে হাতিরা যখন গর্ভবতী হয়, ওকে তো চলতেই হবে। মানে হাতির মূল কাজ হচ্ছে চলা, ও চলবে, ওকে দাঁড়ালে চলবে না, ঠিক আছে? ও জার্নি ওর চলছে, মাইগ্রেশন ওর চলছে, ও এক জঙ্গলে থাকছে না। মানে এর আগে তোমাকে আমি বলেছিলাম যে জঙ্গল হচ্ছে ওর কাছে একটা ঘরের মতন, এবং আমাদের যেরকম শোয়ার ঘর, বেডরুম আলাদা আলাদা হয়, হাতিদেরও থাকে। যে একই জঙ্গলের মধ্যেও কিন্তু সবসময় জঙ্গলের মধ্যে আছে, তার মানে এই না যে আজকে এখানে থাকবে কালকে ওখানে থাকবে, থাকতেই পারে, কিন্তু তার মাঝখানে ওর ফেভারেবল কিছু জায়গা আছে। একটা জঙ্গলের মধ্যে ফেভারেবল কিছু জায়গা থাকে যেটাকে ক্রিটিক্যাল হ্যাবিটেট বলে। এবং এই ক্রিটিক্যাল হ্যাবিটেট হাতি জানে যে আমি কোথায় বাচ্চা প্রসব করলে, প্রসবের আগে আমাকে কোন লতাটা খেতে হবে, কোন লরমটা খেতে হবে। মানে এটা এই ডাক্তারিটাও ওরা জানে। এবং ও যখন বাচ্চা প্রসব করবে তার আগে মাদি হাতি যেটা থাকে, যে গর্ভধারিণী হাতি, সে তো বুঝতে পারবে যে আমি বাচ্চা দেব। তখন দলের অন্য দুটো সারিন হাতি বলে ওদেরকে। সারিন মানে হচ্ছে যে তখনও কুমারী হয়নি, মা হয়নি, গর্ভবতী হয়নি কোনোদিন এর আগে, কুমারী হন, ও জানে। এবং তার সাথে এক্সপিরিয়েন্সড একজন হাতি থাকে, যে আগে হয়তো যার বাচ্চা হয়ে গিয়েছে, সে তখন ওদেরকে গাইড করার জন্য 2-3টে হাতি আলাদা করে ওকে নিয়ে যায়। আমাদের যেরকম আগের দিনে কি হতো, গ্রামের মধ্যে মহিলাদের সমাজে এরকম হতো না, ধাইমা। এই ধাইমারা হচ্ছে আলাদা করে তখন নিয়ে যায়, ওর সাথেই থাকে, কয়েকদিন থেকে থাকছে, ঘুরে বেড়াচ্ছে, সেবা শুশ্রূষা করে, একদম মানুষের মতন, একদম সেম। এবার যখন ও বাচ্চা দিবে তখন ধাইমারে আর কি এগিয়ে আসে। বাচ্চা পড়লো মাটিতে, পড়ার পরে ওর গায়ে প্লাজেন্টাটা লেগে আছে, যেটাকে আমরা ফুল বলছি, ফুলটা পড়ে থাকে, এবং সেগুলো পরিষ্কার করা, মা ফার্স্ট পরিষ্কার করে, ঠিক আছে? তখন ব্লাড, রক্ত বেরোয় অনেক সময়। তো এই যে ব্যাপারটা, এই সময় কিন্তু ধাইমারাই সবার ফার্স্টে থাকে। ইন্টারেস্টিং হাতিদের ব্যাপারে। হ্যাঁ, আর মানে দারুণ। এই স্থলজ প্রাণীর মধ্যে এই মুহূর্তের পৃথিবীতে তো বৃহত্তর একমাত্র হাতি, নাকি আরো আছে কেউ? না, বৃহত্তর হচ্ছে যে স্থলজ প্রাণীর মধ্যে হাতি, উচ্চতম হচ্ছে জিরাফ,
আমি ঠিক আছে, হ্যাঁ, আয়তনে বড় আয়তনে বলছি। হচ্ছে যে হাতি হাতি সবসময়, সবসময় সবসময় হাতি সবসময়। মানে এইটে মোটামুটি এই যে হাতি আমরা দেখি আর কি, হুম। এইটে মোটামুটি আমাদের এই পৃথিবীতে কত বছর হলো এরা এসেছে? প্রোবোসিডিয়ান্সদের তো মিলিয়ন্স হয়ে গেল, মানে মিলিয়ন্স। হ্যাঁ, ঠিক আছে, কারণ এদের যে এই যে ডাইনোসরের যে যুগটা, ডাইনোসরের যুগ যখন শেষ হয়ে গেল, ডাইনোসরের যুগের পরে আসলো হচ্ছে যে আমাদের ম্যামলসের যুগ, ঠিক আছে, সেই ম্যামলসের যুগের থেকে হাতির আর কি শুরু হলো প্রোবোসিডিয়ান্সদের, লেক ময়রিস থেকে ওদের, যেটা আমি বলেছিলাম এর আগে, ময়রিস থেকে ওদের উদ্ভব। এবং প্রোবোসিডিয়ান্সদের মধ্যে অনেকগুলো ট্রিজ আছে আলাদা আলাদা, ঠিক আছে, সেই ডাইনোথেরিয়াম, তারপর হচ্ছে যে আমাদের কি বলে ম্যাস্টোডন, ঠিক আছে, প্যালিও ম্যাস্টোডন, এরকম করতে করতে লাস্টে বিবর্তনের লাস্ট শাখায় এসে ও তখন ম্যামথে ডিভাইড হলো। ম্যামথ হচ্ছে আসলো হচ্ছে শেষ হিমযুগ, হিমযুগের পরে তো একটা এভলিউশন হলো। তো এবার এই হিমযুগে যখন আসলো ম্যামথ, তখন হচ্ছে লোমশ, গায়ে গোটা শরীরে পশম, এবং ম্যামথ থেকে হচ্ছে আজকের দিনের হাতি, ঠিক আছে, তখন ডিভাইডেশন হলো, দুটো কন্টিনেন্ট আলাদা হলো, একটা এশিয়ান একটা আফ্রিকান, ঠিক আছে, আফ্রিকান হাতি হয়ে গেল সাইজে বড়, এশিয়ান হাতি তার আলাদা জায়গায় চলে গেল আর কি। আচ্ছা, এই যে হাতিদের আমরা তো জানি যে জঙ্গল কমে যাচ্ছে, পৃথিবী থেকেই কমে যাচ্ছে প্রায় আর কি জঙ্গল, তাহলে হাতিদের বিচরণ ক্ষেত্রটাও তো ছোট হয়ে আসছে। অবভিয়াসলি, মানে এটা কি রকম, এরা এটাকে কি রকম ভাবে ট্রিট করছে? বিচরণ ক্ষেত্র কম, তো এটা তো একটা স্বাভাবিক, কারণ যত দিন যাচ্ছে গোটা পৃথিবী জুড়ে তো পপুলেশন বাড়ছে, মানুষের পপুলেশন বাড়ছে, ঊর্ধ্বমুখী গ্রাফটা তো নিম্নমুখী না। কোন দেশ সেটাকে স্বীকৃতি দিয়েছে, কোনো দেশ সেটাকে নিয়ে চিন্তিত, এরকম জায়গায় আর কি আছে ব্যাপারটা। এবার এই যে তার একটা এফেক্ট হচ্ছে ন্যাচারাল রিসোর্সের উপর এসছে। ন্যাচারাল রিসোর্স মানে হাতি যে শুধুমাত্র জঙ্গলের প্রাণী তা তো না। একটা হাতি যখন জঙ্গলে থাকছে, জঙ্গলের থেকে উপাদানগুলো নিচ্ছে, ঠিক আছে, কিন্তু হাতি যখন জঙ্গল থেকে বাইরে বের হচ্ছে তখনও সবার প্রপার্টি। যে কথাটা তুমি প্রথমে আমাকে জিজ্ঞেস করলে, তখনও সবার প্রপার্টি, কারণ হাতি পাবলিক ল্যান্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। হাতি রিভার, নদী যখন ক্রস করছে তখন ইরিগেশনের জায়গায় চলে যাচ্ছে। হাতি যখন ক্রপ ফিল্ডস ঢুকছে তখন এগ্রিকালচারাল ল্যান্ডে ঢুকছে। হাতি যখন চা বাগানে ঢুকছে তখন প্রাইভেট প্রপার্টিতে। তো এইখানে প্রত্যেকটা আলাদা আলাদা জায়গাকে ওকে শেয়ার করতে হচ্ছে, কারণ ও এত বড় একটা প্রাণী, একই জঙ্গলে, ওর ইকোলজি বুঝলে ওকে এটা জানতে হবে যে একই জঙ্গলে থাকতে পারবে না, ও ওইভাবে তৈরি হয়নি, ওর পরিকাঠামোটা ওইভাবে না। ওই জন্য হাতিকে বলা হয়েছিল আর্কিটেক্ট, ঠিক আছে, যে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাবে হাতি, যেতে যেতে যে বীজ ছড়াতে ছড়াতে ও যাবে গোবরের মাধ্যমে, সেখান থেকে তো আরেকটা জঙ্গলের সৃষ্টি হবে, গাছের সৃষ্টি হবে। আচ্ছা, আমরা একটু হাঁটতে হাঁটতে কথা, একদম একদম। চলো। তো এইটা যে মানে এইটা তো আমাদের একটা ভীষণই রকম দুর্ভাবনার বিষয় না, যে জঙ্গল কমে যাচ্ছে এবং আমাদের ইকোলজিটাও একটু হয়ে যাচ্ছে, হ্যাঁ, নষ্ট হচ্ছে। তো সেটাই বলছি যে তাহলে এটা সরকার বা যারা আরো অন্যান্য সংস্থা আছে তারা কিভাবে দেখছেন বিষয়টাকে, হাতিকে নিয়ে, বা আমি বলছি আমাদের জীবজন্তুদের নিয়ে এবং বন্য প্রাণদের নিয়ে কিভাবে ভাবছেন? হাতি নিয়ে সরকার যারা ডিল করছে, যে গোটা দেশ যারা ডিল করছে, হাতি তো একটা খুব মানে ভাইটাল একটা অ্যানিমাল, ঠিক আছে, শিডিউল 1 একটা স্পিসিস, তপশিলি জাতি এক। এবার ওকে নিয়ে চিন্তিত তো সব মহল, সরকার থেকে আরম্ভ করে সব মহল। এবার এইখানে না বিভিন্ন, মানে এটা তো বিশাল একটা মানে টপিক, তো হাতি তো একটা বিশাল সাবজেক্ট, ঠিক আছে। এবার হাতিকে কোন সরকার কিভাবে ডিল করবে, কোন দেশ কিভাবে ডিল করবে, ঠিক আছে, আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য মেসেজ ইজ হাতিকে বাঁচাতে হবে, সংরক্ষণ করতে হবে। হাতি যদি সংরক্ষণ আমরা না করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কথা আমি পরে বলছি, তাহলে আমাদের জঙ্গল ঠিক থাকবে না। প্রথম হচ্ছে এটা। আচ্ছা, এই যে হাতিকে বাঁচাতে হবে, জঙ্গল ঠিক থাকবে না, তোমার কি মনে হয় যে আমাদের এই রুরাল ইন্ডিয়ার মানুষেরা এই ব্যাপারে খুব অ্যাওয়ার? কিছুটা তো অ্যাওয়ার অবশ্যই, কিন্তু আমরা যে দৃশ্য আমাদের চোখে পড়ে, যে একটা হাতি বেরোলো, আশেপাশের লোকজন মিলে হই হই করে তাকে যত রকমের তাকে বিরক্ত করা যায়, উৎপাত করা যায়, সেটা করে। তার মানে তারা অ্যাওয়ার না, তারা যে তাকে আবার জঙ্গলে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা করবে সেটাও করে না। না, এটা আমি একটা বলছি, এটা একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। যে আমরা ভাবছি যে হাতিটা জঙ্গল থেকে যখন বাইরে বেরোচ্ছে, প্রচুর মানুষ ঘিরে ধরছে, আওয়াজ করছে, হই হল্লা করছে, হাতি ইজ লাইক এ সেলিব্রিটি, ঠিক আছে, ওকে দেখার জন্য ভিড় করছে, মোবাইলে সেলফি টেলফি তুলছে, ছবি তুলছে, যাই হোক, কিন্তু এন্ড অফ দ্য ডে হাতিটাকে ভালোবাসছে। আজকে ওই হাতিটা যদি ভিলেজে এসে মারা যায় ইলেকট্রোকুশন হয়ে, ঠিক আছে,
হয়তো মারা গেল বা কোনো একটা অ্যাক্সিডেন্টে মরলো বা একটা আনন্যাচারাল ওর ডেথ হলো, ওই লোকগুলো কিন্তু আসছে দেখতে, সিম্প্যাথি আসছে, দেখছে, অনেকে তো পুজোও করছে গিয়ে, হ্যাঁ, সামনে গিয়ে পয়সা দিচ্ছে, ধূপকাঠি দিয়ে আমি কানতেও দেখেছি। তো এই যে টানটা তো আছে, টানটা আছে মিন্স মানে ওর প্রতি একটা ভালোবাসা আছে, কোথাও না কোথাও একটা ভালোবাসা আছে, ঠিক আছে। আমরা হয়তো অনেক সময় পৌঁছাতে পারছি না যে তারা কিভাবে ডিল করবে, সেটা আমাদের ফল্ট। মানে আমি উত্তরবঙ্গের কথাই বলি, উত্তরবঙ্গের যে আমাদের বন দপ্তর আছে, এই হ্যাঁ। বন দপ্তর হাতিদের সাথে কিভাবে ডিল করছে? মানে বন দপ্তর কি মনে করে হাতি তাদের সম্পত্তি? ফরেস্ট ডিপার্টমেন্ট, যে কোনো, আমি শুধু ফরেস্ট ডিপার্টমেন্ট বলছি না, যে কোনো সরকারি দপ্তরে একটা নির্দিষ্ট প্রোটোকল থাকে, ওরা প্রোটোকলের মধ্যে কাজ করে, ঠিক আছে। এবার ফরেস্ট ডিপার্টমেন্ট হাতিকে সংরক্ষণ করতেই হবে, চাইলেও কি না চাইলেও কি, কারণ ওদের ওইটা করার মানে ওটা ওদের প্রোটোকলের মধ্যে পড়ে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে কাজ, তার একটা তো নির্দিষ্ট একটা লেভেল, একটা লিমিটেশন আছে যে এর মধ্যে ওরা কাজ করবে, একটা দায়রা আছে। কিন্তু একটা সাধারণ মানুষের দায়রা থাকে না। সাধারণ মানুষ হাতিকে নিয়ে কাজ করতে পারবে। আমি একটা কথা বলছি, একজন শিল্পী, ঠিক আছে, সে খুব ভালো ছবি আঁকে, বা একজন শিল্পী সে খুব ভালো লেখে বা চিত্রকরাও হতে পারে, তারা হাতিকে নিয়েও ভাবছে, তারাও অনেক সময় হাতিকে নিয়ে ভাবছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে যে এই যে ভাবনা চিন্তার যে ম্যাটারটা, সেটা হচ্ছে যে ডিপেন্ড করবে যে আজকে এই যে লোকগুলো যে হাতিকে নিয়ে ভাবছে তারা কিভাবে ভাবছে। যে শিল্পী সে হাতির ছবি এঁকে লোককে প্রচার করছে যে এই প্রাণীটা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু সংরক্ষণের জন্য দরকার। একজন চিত্রগ্রাহক সে হাতির ছবি তুলছে, লোককে প্রচার করে যাচ্ছে যে এই হাতিটা এরকম, এই হাতিটা এরকম, এটা থেকে এটা পাওয়া যায়, এটা থেকে এর হয়, এই এরকম ভাবে থাকছে, তো সেটাও কিন্তু একটা মেসেজ দিচ্ছে কোনো না কোনো। সবসময় যে ফরেস্ট ডিপার্টমেন্টকেই মেসেজ দিতে হবে, সাধারণ মানুষের কোনো ভূমিকা নেই, তা কিন্তু না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাওয়ারনেসটা ওই জন্য হচ্ছে যে মানে অ্যাওয়ারনেসটা হওয়া দরকার সমস্ত মাধ্যম থেকে। শুধুমাত্র যে ফরেস্ট ডিপার্টমেন্ট করবে, শুধুমাত্র যে এনজিওসরা করবে, স্টেক হোল্ডার্সরা করবে, তা না, ওদেরও একটা লিমিটেশন আছে। কিন্তু সাধারণ মানুষ যাদের কোনো লিমিটেশন নেই, তারাও অ্যাওয়ারনেস করতে পারে। একটা গ্রামের মানুষকে যদি আমরা সঠিক তথ্যটা পৌঁছাতে পারি যে হাতিটা জঙ্গল থেকে বাইরে আসছে, কিন্তু কেন আসছে, আমরা তো দেখছি পরের চিত্রটা না, যে জঙ্গল থেকে বাইরে আসছে, লোকজনকে ডিস্টার্ব করছে, আমরা ওটাকে নাম দিচ্ছি হাতি মানুষ সংঘাত। তার জন্য বিদেশ থেকে আমার কাছে পয়সা আসছে, আমি ওটাকে নিয়ে হইহল্লোড় করছি, একটা ফেন্সিং লাগিয়ে দিচ্ছি, বলছি যে আমার কাছে বিশাল কিছু হয়ে গেল, আমি হাতি নিয়ে অনেক কাজ করলাম। কিন্তু হাতিটা জঙ্গল থেকে কেন বাইরে আসছে, কেন, ওটা তো আমরা কোনো সময় জিজ্ঞেস করছি না। ইন্টারেস্টিং একটা বিষয় আমি তোমার সাথে একটু শেয়ার করি এবং আমার দর্শকদেরও। আপনারা সবাই জানেন যে কোচবিহারে একটা বিরাট রাজ পরিবার ছিল, এখন যদিও নেই, এবং সেই রাজাদের প্রচুর রকমের হাতি ছিল রাজার। এবং যেহেতু কুচবিহার একদম জঙ্গল বেষ্টিত, সেই সময় আমি 200 বা 400 বছর আগেকার কথা বলছি, জঙ্গল বেষ্টিত এলাকা, তখন সেই সময়কার যারা রাজারা ছিলেন, হাতির খাবারের জন্য একটা বন তৈরি করেছিলেন। সেটা হচ্ছে পুন্ডি গাছ, পুরুন্ডি, ওটাকে পুন্ডি বলে, পুন্ডি বলে। সেই পুন্ডির থেকেও ওই কুচবিহারের ওই জায়গাটার নাম হয়েছে পুন্ডি বাড়ি। ওই পুন্ডি বাড়িটাই পুরোটাই পুরন্ডি গাছে ভর্তি ছিল, এবং রাজাদের ওগুলো সব বপন করা আর কি হাতিতে। তাতে করে জঙ্গলের হাতিরা এসেও এখানে সেই পুরন্ডি হাতি খেত। আমি এই প্রসঙ্গেই তোমাকে বলছি যে এরকম কি বন দপ্তর বা, তার আগে একটু বলি, হাতিরা কি কি খেতে ভালোবাসে মূলত, কোন গাছ কিরকম? এইটা তো নির্ভর করছে যে ওর জঙ্গলের উপর, 1, 2 নম্বর নির্ভর করছে যে মানে কোন হ্যাবিটেটে আছে, ঠিক আছে। একটা সাপোজ আমি এখন যে জঙ্গলে দাঁড়ানো, বৈকুণ্ঠপুর জঙ্গল, হ্যাঁ, বা মহানন্দার জঙ্গল, তো মহানন্দার জঙ্গলে কিছু গাছ আছে যেটা আবার বৈকুণ্ঠপুরে নেই, আবার কিছু গাছগাছরা আছে বৈকুণ্ঠপুরে যেটা আবার গরুমারাতে নেই, আবার জলদাবাড়িতে কিছু গাছগাছরা আছে যেটা ঘাস পাতা আছে যেটা আবার বক্সাতে নেই। সো এক একটা ঘরে এক এক ধরনের খাবার, ওই জন্যই ওকে আর কি সব জঙ্গলে ঘুরে ঘুরে ওকে খেতে হবে। এবার লিস্ট যদি মানে হাতিরা খুব চুজি হয়, ওদের খাবারের ভীষণ চুজ, মানে এরকম না যে জঙ্গল সবুজ মানে হাতি সব গাছ পছন্দ, মানে টিক গাছের জঙ্গল ভর্তি টিক, দূরের থেকে দেখতে দারুণ লাগছে, আহ কি দারুণ জঙ্গল, গভীর জঙ্গল, কিন্তু হাতি নেই ভেতরে। স্বাস্থ্য তো ভালো না, আমাকে তো ঘরের স্বাস্থ্যটা দেখতে হবে, ঠিক আছে। তো হাতি হচ্ছে স্বাস্থ্যটাকে ডিসাইড করে, যে জঙ্গলের স্বাস্থ্য ভালো, সব ধরনের গাছপালা, মিক্স ভেজিটেশন, ওর খাবার, মানে ও প্লাকিং করতে পারবে, আমি এটা খাবো, এটা না পেলে ওইটা তো অপশন আছে। তো এই যে চুজিং এর ব্যাপারটা, যেই জঙ্গলে বেশি থাকবে ওই সেই জঙ্গলে খাবে। প্রিয় ভিউয়ার্স, আমুদরিয়া নিউজে আমরা আজকে এই পর্ব এখানেই শেষ করব।
হাতি ও অভিযান পর্ব। আগামী দিন আবার দেখা হবে, মনে রাখবেন শনিবার ঠিক রাত 9টায়। ধন্যবাদ। আসছে হাতি ও অভিযান, প্রতি শনিবার ঠিক রাত 9টায়। চোখ রাখুন আমুদরিয়া নিউজে। Amudoria News, voice of the margin.